হলো বেলের মোরব্বা বানাচ্ছি আমি ঘরে। এখন যেটা করছি সেটা হচ্ছে প্রসেসিং পার্টটা করছি। বেলটাকে এখন সুগার সিরাপের মধ্যে বয়েল করছি। একটু নেড়ে নেবো এপিট ওপিট। আমি অল্প সুগার সিরাপ দিয়েছি, কারণ কারোর যদি সুগার থাকে তাহলে কম পরিমাণ সুগার খেলে হয়তো খুব একটা প্রবলেম হবে না, কারণ সুগারটা অ্যাবজর্ব কম করবে। আর আমি সুগারের কন্টেন্টটাও কম দিয়েছি, কিন্তু সুগারটা দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে এটাকে প্রিজার্ভ রাখে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে খানিকটা টেস্টি করবে আর কি। এই যে এটা আমার গাছের বেল, এবং এরকম 6-7টা বেল ছিল। সেই বেলগুলোকে একসাথে নিয়ে ফাটিয়ে সেগুলো থেকে নিয়ে শাঁস বার করে নিয়ে ছোট ছোট কাটিং পিস করে, আর বীজ সিডস কিছুটা বাদ দিয়ে দিয়েছি। তারপর সেটাকে একটু লবণ হলুদ জলে হালকা বয়েল করে, হালকা স্লাইড, বেশি না। তারপরে এই স্টেপটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটার উপকারিতা অনেক আছে। বেল তো সবাই জানো। আর দ্বিতীয় কথা, বেল পেটটাকে ক্লিয়ার করে। তো যাদের কনস্টিপেশন আছে তারা অনায়াসে এটা খেতে পারে, কারণ বেল তো এমনি রেগুলার ওয়েতে বা অল টাইম পাওয়া যায় না সিজনে। তো বেলের মোরব্বা করে আপনারা খেতে পারেন। এবার আমি গ্যাসের ইন্ডাকশানের ওভেন এবার অফ করে দিলাম। দেখো কালারটা অনেক খুব সুন্দর একটা কালার আসবে। তারপর এটাকে অফ করতে হবে। এরপর এটাকে আমরা ঠান্ডা করে কাচের বয়ামের মধ্যে, একদম ফুললি স্টেরিলাইজড কাচের বয়ামে এটাকে ভরে রেখে দেবো। এটা অনেক দিন ভালো থাকবে এবং দরকার হলে ফ্রিজে রাখা যেতে পারে।